এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং সেবির নতুন রুল নিয়ে। দেখুন, হয়তো আপনারা আগেই শুনে নিয়েছেন যে সেবি কি রুল নিয়ে এসেছে বিভিন্ন চ্যানেলে, কিন্তু আপনাদের সাথে এই রুলটাকে নিয়ে আমার কিন্তু আলোচনা করা উচিত। আর সেই জন্যই আমি এই রুলটিকে নিয়ে আলোচনা করছি। কারণ আপনারা হয়তো খুব কম সংখ্যক ২,৫০০ কি ২,৬৬০ জন এই মুহূর্তে আপনারা সাবস্ক্রাইবার আছেন, কিন্তু আপনারা যে জিনিসটা আমার কাছ থেকে পেয়ে এসেছেন, কোন জিনিসটা আশা করছেন, এর একটা ক্লারিফিকেশন কিন্তু থাকার প্রয়োজন আছে, যার জন্যই কিন্তু এই ভিডিওটির প্রয়োজন রয়েছে। দেখুন, ভিডিওটা মন দিয়ে শুনবেন, এতে অনেক কিছু জিনিস কিন্তু আপনারা জানতে পারবেন। আমি এই চ্যানেলটি আপনাদের জন্যই করেছি। এখন এই চ্যানেলটিতে আপনারা কি পেতে চলেছেন ভবিষ্যতে, বা যারা আপনারা শেখেননি কোনো জায়গাতে, তাদের শেখার দরকার আছে কি না, ইত্যাদি সমস্ত কিছু পথটাই কিন্তু আপনারা খুঁজে পাবেন। তো তার আগে জানা প্রয়োজন যে রুলটি কি বলছে, ইত্যাদি ইত্যাদি। দেখবেন আপনারা সাধারণত অনেকবার মেসেজ করেছেন যে এই স্টকটা সম্পর্কে বলুন, আমরা কোনখানে কিনবো, বা কতগুলো কিনতে পারি, বা কখন কিনবো, কোন স্টক কিনবো, কত দামে বেচবো, তার অ্যানালিসিসগুলো আমাদেরকে দেন। এরকম কিন্তু সাধারণত আপনারা বলে থাকেন। কিন্তু বেশিরভাগ সময়ই আমি অ্যানালিসিস দিয়ে থাকি, কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন আপনাদেরকে দিই না। কারণ সেটা দেবার অধিকার আমার নেই, কারণ আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এখন সেবি এটিকে নিয়ে খুব স্পষ্টভাবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করেনি। তার জন্য আমি কিন্তু নিজে থেকে সেবিকে কি করেছিলাম, মেল করেছিলাম। আপনারা অনেকেই জানেন, আমি অনেক সময় বলেছি, কিন্তু সেই মেলের একটা জেনারেটেড, মানে অটো জেনারেটেড বা মেশিন জেনারেটেড বা এআই জেনারেটেড একটা রেজাল্ট বা উত্তর তারা আমাকে দিয়েছে। সেখানে প্রশ্নগুলোর কোনো ক্লারিফিকেশন ছিল না। তার পরিবর্তে তারা কিছু লিঙ্ক দিয়েছিলেন, যে লিঙ্কে গিয়ে আমাকে আবার মেসেজ করতে তারা বলেন। তো আমি সে কাজটিও করি, সেটিও দীর্ঘদিন হয়ে যায়, তারা কোনো উত্তর দেননি। ইতিমধ্যে এই মেলের উত্তর বা কোয়েরিগুলোর উত্তর কিন্তু সার্কুলারের সাপেক্ষে আমার কাছে এসেছে, এবং কিছু যে ক্লারিফিকেশনগুলো তাদের আগের রুলে ছিল না, সেগুলো কিন্তু আমরা পেয়েছি। এখন পাওয়ার পর তাহলে আমরা যারা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, যাদেরকে আপনারা ফিনফ্লুয়েন্সার বলে থাকেন, ফিনফ্লুয়েন্সার অনেকেই, যাই হোক, সে ক্লারিফিকেশন আমি ঢুকছি না, যখন আলোচনা করার কথা তখন করব। তো তাদের পরবর্তী স্টেপ কি হতে চলেছে, আপনি আমার কাছে কি পেতে চলেছেন, আপনাদের কি চাহিদা, এবং আপনারা কি পাবেন, কি পেতে চলেছেন, তার একটা সুস্পষ্ট চিত্ররূপ বা রূপরেখা কিন্তু আপনাদের প্রয়োজন। বা আগামী দিনগুলোতে আপনারা যারা না শিখে কেবলমাত্র টিপসের বেসিসে, এ চ্যানেল ও চ্যানেলের টিপসের বেসিসে আপনারা কাজ করেন, তাদের কোন অবস্থায় দাঁড়াতে হতে চলেছে, এই বিষয়ে কিন্তু আলোচনা আমি করব। দেখুন, তার জন্য আমি কি করছি, তার জন্য আমি প্রথমেই আপনাদেরকে আমি যে মেলটা করেছিলাম, সেই মেলটি সম্পর্কে আপনাদেরকে আমি দেখাতে চাইছি। তো মেলটা প্রথমে যদি দেখেন, তাহলে চলুন মেলটাকে আমরা একবার দেখে নিই যে মেলটাতে আমি কি বলেছি। দেখুন, এটা তো মেল খুললো না, এটা মেল খুলেছে। দেখুন আপনারা, আমি 18 জানুয়ারি 1:18 রাত 1:18তে সেবিকে আমি জানতে চেয়েছিলাম এগুলি। তো প্রথম দিকে তো সাধারণ কথা, সেগুলোকে নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। দেখুন, আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন করেছিলাম? আমি লিখেছিলাম যে ইজ ইট ইলিগাল টু শেয়ার মাই অ্যানালিসিস অ্যান্ড ওপিনিয়ন্স অন ইন্ডাইসেস লাইক নিফটি, নামগুলো আমি আর দিইনি, ফর অপশন ট্রেডিং বাই ড্রয়িং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল অ্যাক্রস ডিফারেন্ট টাইম ফ্রেমস থ্রু আউট দ্য ভিডিওজ অন সোশ্যাল মিডিয়া। আমি যদি নিফটির অ্যানালিসিস আপনাদেরকে দিই, তাহলে তার অ্যাকুরেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমি আঁকবো। আমি জানি আমি আঁকবো।
এখন এটাকে দিলে পরে বিভিন্ন চ্যানেল বলছে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দিতে পারবেন না। বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছে, সেখান থেকে ক্লিয়ার কিছু তথ্য আমি পাচ্ছি না বলে আমি তাদেরকে প্রশ্ন করলাম যে আমি যদি কাউকে অ্যানালিসিস দিয়ে থাকি বা আমার ইন্ডিকেটর যদি দিয়ে থাকে, তাহলে কিন্তু খুব সুস্পষ্টভাবে আমি যখন ইন্ডিকেট করতে পারছি বা আমার ইন্ডিকেটর করতে পারছি বলে আমি মনে করছি, তখন আমি সেটি এঁকে দিলাম আপনাদের সুবিধার্থে। আপনারা সেটিকে দেখে ট্রেড করলেন। তা আমি কি অ্যানালাইসিসের উপরগুলো সেগুলো করতে পারি? আমার ওপিনিয়ন্স, আমার মতামত কি যে এইটা হচ্ছে সাপোর্ট, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এবং সাপোর্ট রেজিস্ট্যান্সকে এঁকে আমি বিভিন্ন টাইম ফ্রেমে 1 ঘন্টা, 5 মিনিট, 15 মিনিট যেমন করে আপনাদেরকে দিই, তো সেগুলো সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার করতে পারি? তারা কোনো উত্তর দেননি। দ্বিতীয় নাম্বার, ক্যান আই অ্যানালাইজ অ্যান্ড শেয়ার ইনসাইটস অ্যাবাউট স্পেসিফিক স্টকস অর সেক্টর অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? আমি কি স্টকের কোনো অ্যানালিসিস করব এবং সেক্টরের অ্যানালিসিস করলাম এবং প্ল্যাটফর্মে মিডিয়াতে জানাতে পারি? আমি কারোর কাছে কিন্তু কোনো পয়সা এখনও পর্যন্ত অ্যাডভাইসের কারণে নিইনি, নেব না, সেটা ইলিগাল, সেটা আমি করি না, কাউকেই অ্যাডভাইস আমি দিই না। ক্যান আই ক্রিয়েট ভিডিওস শোকেসিং কী করে হোয়েদার দ্য প্রেডিক্টেড লেভেলস, আমি যে প্রেডিক্টেড লেভেল দিলাম আপনাদেরকে, সেই লেভেল জেনারেটেড বাই মাই কাস্টম ইন্ডিকেটার্স ওয়ার অ্যাকুরেট অর নট। আমি আমার ইন্ডিকেটার দিয়ে জেনারেট করলাম, জেনারেট করে আপনাদেরকে দেখালাম যে দেখুন এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, বা এইটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি লেভেল। এখন সেটাকে কি কি আমি আবার দেখাতে পারি যে দেখুন কত নিখুঁতভাবে এটা কাজ করেছে? আপনাদের আপত্তি নেই তো? অর্থাৎ আমি যে ক্রিয়েটটা করেছি, আমার যে ক্রিয়েশন, সেটাকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা সঠিক হচ্ছে কি না সেটাকে কি আমি বলতে পারি, দেখাতে পারি? কোনো উত্তর আসেনি। বলছে আই এম অ্যাওয়্যার দ্যাট অফারিং পেইড বাই সেল টিপস অর ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ইজ ইলিগাল। আমি জানি এটি ইলিগাল, স্পষ্টভাবে আপনারা উল্লেখ করেছেন, আমি সেটা করছি না। হাউএভার ক্যান আই রেকর্ড, আমি কি রেকর্ড করতে পারি হাউ মাই ইন্ডিকেটার্স পারফর্ম ইন লাইভ মার্কেটস? লাইভ মার্কেটে কেমনভাবে পারফর্ম করছে আমি রেকর্ড করছি, কিন্তু আপনাদেরকে দিচ্ছি না। অ্যান্ড আপলোড দিস রেকর্ডিংস পোস্ট মার্কেট আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া। আমি সারাদিনে আমার ইন্ডিকেটর কেমনভাবে কাজ করলো আপনাদেরকে আমি করে দিলাম। যদি আপনাদের মনে হয় যেটা খুব সত্যিকারের খুব ভালো কাজ করছে, তার এই ইন্ডিকেটর দ্বারা জেনারেটেড লেভেল কিন্তু আপনারা তখন ব্যবহার করতে পারেন, বা আপনারা কেউ বাই করতে পারেন, যা খুশি করতে পারেন। অর্থাৎ আমার যে সৃষ্টি, সেই সৃষ্টিটা আপনাদের সাথে আমি ভাগ করার জন্য। লাইভ মার্কেট ইলিগাল, আমি মানলাম, আমি রেকর্ডিং করব, আমার 3:30 শেষ হবে, আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখুন আজকে এই মার্কেটে এখানে ছিল, এখানে এইভাবে হয়েছে। এখন অনেকেই আছেন যারা আমার ইন্ডিকেটর ব্যবহার করেন, তাদের সাথে প্রত্যেকের সাথে আমি এই যে কেমনভাবে কাজ করতে হতো, তাহলে তাদের শিক্ষাটা হয়ে যেত ওই ভিডিওতেই, আর নতুনরা দেখতে পেত। আমি কি সেটা করতে পারি? ক্যান আই রেকর্ড মাই লাইভ ট্রেডস, আমার লাইভ ট্রেড কি আমি রেকর্ড করতে পারি? অর ডেমনস্ট্রেট হাউ টু ট্রেড ইন লাইভ মার্কেট অ্যান্ড শেয়ার দ্য রেকর্ডিংস পোস্ট মার্কেট আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া। ধরুন আমার সময় আছে, আপনাদেরকে আমি ট্রেড শেখাতে চাইছি, আমার শেখানো উদ্দেশ্য, সেখানে আমি লাইভ যেভাবে ট্রেড নিলাম, লাইভ অবস্থাতে আপনাদের সাথে আমি শেয়ার করব না, কিন্তু লাইভ আমি রেকর্ড করলাম যে আমি এখানে কিনলাম, দেখুন এখানে বিক্রি করলাম, বা এখানে কেনা উচিত, এখানে বিক্রি করা উচিত, এই হচ্ছে তার ক্রাইটেরিয়া। মার্কেট আওয়ার শেষ হয়ে গেল, ইন্ডিয়ান মার্কেট আওয়ার 3:30 PM হলো, আমার সেই রেকর্ডিংস আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তাহলে আপনারা যারা শিখতে চাইছেন, তাহলে সেটি ব্যবহার করে আপনারা শিখতে পারতেন, বা আপনাদের মনে হতে পারত যে ইনি ভালো শেখান, আপনারা এনার কাছে শিখতে পারি। আমি আমার নিজের জিনিসটাকে কিভাবে আপনাদের কাছে পৌঁছাবো, বিনা পয়সাতে বা পয়সা দিয়ে? তো দেখুন সেটাকে আমি করতে পারি, তার কোনো উত্তর আমি পাইনি। ইজ ইট পারমিসিবল টু ইউজ মাই ইন্ডিকেটার্স ফর লাইভ ট্রেডিং ইন ক্রিপ্টোকারেন্সিস? আমি কিন্তু জানি যে ক্রিপ্টো এনাদের আন্ডারে নয়, সেবির আন্ডারে নয়। আপনারা কমেন্ট করে জানান যে সেবির আন্ডারে বটে কিনা।
তাহলে লাইভ ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি থেকে আমি দেখাতে পারি, কারণ অনেকজন ক্রিপ্টোকারেন্সিতে লাইভ ট্রেডিং করছেন। যদি তাঁরা বলেন যে দেখুন ক্রিপ্টোকারেন্সিতে আপনি করতে পারেন, আমি অথেন্টিকভাবে কাজ করতে চাইছি, আমি কোনো একটি নিয়ম যদি তৈরি হয় সেই নিয়মটি সঠিক কিনা সে বিষয়ে আমার মতবাদ থাকলেও থাকতে পারে, যে এই নিয়মটা কিন্তু খারাপ করলো, এই নিয়মটাতে আমার আপত্তি আছে, এটাতে আমার এই অসুবিধা হচ্ছে, আমি সেটা বলবো। কিন্তু নিয়ম তৈরি হয়ে যাবার পর আমি সেটা মানতে কিন্তু বাধ্য। আমি দেশের নাগরিক, দেশের নিয়মকে কিন্তু আমি মানব। আপনারা কি মনে করেন আমি কথাটা কি ভুল বলছি? কোনো একটি নিয়ম তৈরি হলো, সেটাতে সম্পর্ক তার তুলনা, তার সমালোচনা করার অধিকার আমার আছে যে এটি ঠিক কাজ আপনারা করলেন না, কিন্তু সেই নিয়মটি কিন্তু আমি মানতে বাধ্য, আমি মানবো সেই নিয়মটা, আমার কোনো আপত্তি নেই, সেটা ভুল হোক ঠিক হোক। কারণ দেশের জনপ্রতিনিধিরা বা আমার থেকে অনেক বেশি চিন্তাশীল ব্যক্তিরা, যেটা দেশের জন্য হিতকারী হবে এবং ব্রড অবস্থাতে যেটি উপকার হবে লোকেদের, জনসমাজের, সেটাকে ভেবেই তারা হয়তো রুলটা তৈরি করেছেন, আমি সেটাকে মানব। কিন্তু তাতে আমার আপত্তি থাকতে পারে, সে কথাটা আমি জানাতেও পারি। তো আমি সেই জন্য জানতে চেয়েছিলাম যে আমি ক্রিপ্টোকারেন্সি লাইক বিটকয়েন অথবা গ্লোবাল মার্কেট যারা করতে চান, আমি কি লাইভ ট্রেডিং তাদেরকে দেখাতে পারি? এনএসসি বিএসসিতে লাইভ ট্রেডিং আমি করতে পারছি না, কিন্তু আমি কি গ্লোবাল মার্কেটে লাইভ ট্রেডিং করতে পারি? সেশন অন ইউটিউব অর আদার প্ল্যাটফর্মস? উত্তর আমি পাইনি। আচ্ছা, ক্যান আই শেয়ার, আমি কি শেয়ার করতে পারি স্ক্রিনশটস অন মাই আইডিয়াজ অন স্পেসিফিক স্টকস অর ইন্ডাইসেস such as support resistance level, buy above, sell below levels, targets and stop loss on social media? আমি মনে করছি যে SBINকে এখানে কেনা উচিত এবং এখানে বিক্রি হয়ে যাবে, এই পর্যন্ত টার্গেট হবে। আমি যদি প্রেডিক্ট করতে পারি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বা আমার ভিউটা আমি শেয়ার করলাম, আপনাদেরকে কিনতে হবে তা নয়, বা বিক্রি করতে আমি বলছি না। তাহলে এই আইডিয়াসটাকে আমি দিতে পারি। দেখবেন আপনারা যদি ট্রেডিং ভিউ খোলেন, তাহলে ট্রেডিং ভিউয়ে দেখবেন যে এরকম করে সবাই কিন্তু আইডিয়াসগুলো সেখানে কি করে শেয়ার করে। অর্থাৎ SBIয়ের ওপরে চার্ট, টাটা মোটরসের উপরে চার্ট তারা কিন্তু টানিয়ে দেয় যে এটা হচ্ছে বাই লেভেল, এটা হচ্ছে আপনারা এতদূর পর্যন্ত আপনাদের টার্গেট হতে পারে। তাহলে সেটা যদি ট্রেডিং ভিউয়ে দেওয়া যেতে পারে, অ্যাডিশনালি ইজ ইট লিগ্যাল টু আপলোড আইডিয়াস অন প্ল্যাটফর্ম লাইক ট্রেডিং ভিউ? ট্রেডিং ভিউয়ে এটাকে আপলোড করা লিগ্যাল? আমি এই ট্রেডিং ভিউয়ের যে টিম, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো তারা এর আগে 1-1.5 বছর আগে তারা আমাকে বলেছিল যে স্যার আপনি করতে পারেন, কারণ এটা আমাদের এমনই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে আমাদের প্ল্যাটফর্মে করতে পারেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি ট্রেডিং ভিউয়ে যদি কেউ আইডিয়াসটা দিতে পারে, আমি এই আইডিয়াসটা পাবলিকলি দিয়ে দিয়েছি অলরেডি উইদাউট টেকিং এনি মানি। আমি কারোর কাছ থেকে পয়সা না নিয়ে আমার আইডিয়াস শেয়ার করেছি। এখন সেটিকে যদি আমি সেখানে শেয়ার করতে পারি, তাহলে আমি অন্য জায়গাতে শেয়ার করতে পারি না কেন? এই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম কি এক্সট্রা যে আমি ট্রেডিং ভিউ শেয়ার করতে পারি, কিন্তু আমি এক্সে শেয়ার করতে পারি না, আমি ফেসবুকে শেয়ার করতে পারবো না, আমি ইনস্টাতে শেয়ার করতে পারবো না, আমি ইউটিউবে শেয়ার করতে পারবো না, বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে পারবো না? সেই জন্য আমার প্রশ্ন ছিল যে আমি আমার আইডিয়াসগুলোকে আমি শেয়ার করতে পারি স্ক্রিনশট? If yes, can I share the link to these ideas on social media? আপনি বলতে পারেন যে না, আপনি সোশ্যাল মিডিয়াতে করতে পারেন না, কিন্তু আপনি ট্রেডিং ভিউ করতে পারেন। আমি জানি না ট্রেডিং ভিউ আপনাদেরকে কী দিচ্ছে। যদি বলেন যে ট্রেডিং ভিউ করতে পারি, তাহলে ট্রেডিং ভিউ যে লিঙ্ক, সেই লিঙ্কটা কি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমার যারা সদস্য আছে তাদেরকে আমি শেয়ার করতে পারি? অর্থাৎ ডাইরেক্ট আপনি বলছেন যে আমি দিতে পারবো না। যদি বলেন, তাহলে কি আপনি ট্রেডিং ভিউ যদি সেটাকে দিতে বলেন যে আপনি দিতে পারেন, তাহলে ট্রেডিং ভিউয়ের লিঙ্কটা তারা যাতে দেখতে পায় তার সেটাকে আমি করতে পারি? সব দিকে গুছিয়ে আমি তাদেরকে লিখেছিলাম, উত্তর আমি পাইনি। I kindly request your guidance and answers to these questions to ensure that I comply with the law while expressing my ideas and opinions. আমি আমার আইডিয়াস এবং ওপিনিয়ন্সগুলোকে শেয়ার করার জন্য আমি যদি নিয়ম মেনে চলি, সেই জন্য বললাম, ইত্যাদি ইত্যাদি করে আমি এটাকে শেষ করলাম। যখন আমি এটাকে ছোট আকারে, কারণ বড় আকারে দেয় না, ছোট আকারে
তারা অন্য জায়গাতে পুট করতে বললেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই অটো জেনারেটেড লাইনটা। দেখুন 20 জানুয়ারি সকাল 11টার সময় তারা মেসেজ করলেন এবং তারা আমাকে বিভিন্ন রকম ওয়েবসাইটের লিঙ্ক দিলেন। এখানেই আমি করেছিলাম, যাই হোক ওয়েবসাইটের লিঙ্ক দিলেন এবং আমি এই লিঙ্কে যাওয়ার পর আমি কোয়ারি সেকশানে আমি এগুলোকেই ছোটো ছোটো আকারে, কারণ অত বড় জায়গাতে এত কথা ওরা লিখতে দিচ্ছিল না বলে এগুলোকেই ছোটো ছোটো ফর্মে আমি প্রশ্নগুলোকে করলাম, কিন্তু তার উত্তর আজও আসেনি। এটা আমি করেছি আপনার 2 থেকে 3 বার। কি করলো? তার পরিবর্তে 29 তারিখ, একটুখানি দাঁড়ান, 29 তারিখ দেখুন একটা সার্কুলার বেরোলো। 29শে জানুয়ারি 2025 একটি সার্কুলার বেরোলো। সেই সার্কুলারের অনেক কথা তারা লিখলো, যে ক্লারিফিকেশন মেন হলো এবং তারপর দেখুন অ্যানেক্সারে যেখানে কিছু এফএকিউ আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন্স নিয়ে অ্যানেক্সার 1। সেই অ্যানেক্সার 1-এর সবগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করব না, কারণ সেটা আমাদের দরকার নয়। চলে আসবো 8 নম্বরে। 8 নম্বরে কী লিখছে দেখুন, হচ্ছে হোয়াট ডিস্টিংগুইশেস এডুকেশন অ্যান্ড অ্যাডভাইস অর রেকমেন্ডেশন। এডুকেশন এবং অ্যাডভাইস আর রেকমেন্ডেশনের মধ্যে পার্থক্য কী? অর্থাৎ যে সমস্ত চ্যানেলগুলো, দেখুন এখানে কোনো জায়গাতে ফিনফ্লুয়েন্সার বলেনি, কিন্তু ফিনফ্লুয়েন্সারটা খুব একটি গুরুত্বপূর্ণ শব্দ, কিওয়ার্ড, যে কিওয়ার্ডটাতে সার্চ বেশি হবে এবং যে কিওয়ার্ডটা লোকে দেখবে বেশি। যারা ইউটিউবে বা বিভিন্ন রকম চ্যানেলে রয়েছেন তারা লোক যেটাতে সার্চ করে সেটাতেই খাওয়ায়, যেটা উপযুক্ত উচিত সেটা কিন্তু করেন না। দেখুন আমি যদি উপযুক্তটা করি তাহলে আমার ভিউজ হবে না, এবং এর জন্য দায়ী আমরাই এবং আপনারা যারা দেখেন তারা। তো যাই হোক, দেখুন আমি যদি টাইটেলে ভালো কিওয়ার্ড না দিই, ফিনফ্লুয়েন্সার এর চাহিদা, খোঁজার চাহিদা বেশি, সার্চ এর বেশি হয়, তাহলে আমি এই শব্দটিকে ব্যবহার না করতে পারি। এই যে গোটা লেখাটাতে কোনো জায়গাতে ফিনফ্লুয়েন্সারদের কোনো শব্দ নেই। যে কোনো ব্যক্তি কাজটি করবে তারাই করতে মানা করবেন, তাদেরকেই করতে মানা করে দেওয়া আছে। যাই হোক, দেখুন ইউটিউবার একজন ইউটিউবে তার নিজের মতামত দিচ্ছেন, তিনি বলছেন যে আমি শেখাচ্ছি আর রেকমেন্ডেশনের মধ্যে পার্থক্য কী? সেবি যেটা খারাপ কাজ করেছেন তা কিন্তু নয়। কারণ কি? দেখুন সেবি কেবলমাত্র একটি কাজ কিন্তু করে না। সেবি যেমন নিয়ম আনবে, সেরকম সেবি কিন্তু রিটেলারদেরকে ক্ষতির হাত থেকে কিন্তু বাঁচাবেন, প্রোটেক্ট করবেন, এটাও কিন্তু তাদের কাজ। তারা বৃহত্তর তাদের ডেটাবেস, সেই বৃহত্তর ডেটাবেসে বিভিন্ন রকম তথ্য তারা পাচ্ছেন, সেই সাপেক্ষে তারা বলছেন। আপনারাও চ্যানেলে দেখে থাকবেন, বিভিন্ন রকম চ্যানেল কিন্তু এই কাজগুলো করে। কেন আমি আমাদের কিওয়ার্ডের কথা বললাম? দেখুন আমি যদি শুধুমাত্র আপনাকে ট্রেডিংয়ের বিষয়ে জ্ঞান দিই, আপনার কিন্তু ভালো লাগবে না, এটা বাস্তব। তার পরিবর্তে আপনার কোনটা ভালো লাগবে? যে XYZ একটি শেয়ার, সেই শেয়ারটাকে আপনি এখানে কিনে নিন এবং এখানে বিক্রি করে দিন এবং এর স্টপ লস হবে এটি। ফ্রিতে যদি আমি এটা বলি এবং এটা যদি মিলে যায়, তবেই কিন্তু আমার দাম আছে আপনার কাছে, নচেত নয়। আপনি কিন্তু প্রসেসটার মধ্য দিয়ে যেতে চান না বলেই আপনি হারেন, কিন্তু সেটা অন্য বিষয়। কিন্তু আমি যতক্ষণ না এটা করব ততক্ষণ পর্যন্ত আমার ভিউজ কিন্তু 20, 25, 30 হয়ে থাকবে। এটি যেই করতে লাগবো, বিভিন্ন স্টকের নাম, কালকের গুরুত্বপূর্ণ 4টি স্টকের দেখে নিন, দেখবেন হিউজ ভিউ হবে। তাদের সম্বন্ধে আলোচনা, কোনখানে স্টপ লস হবে, কোনখানে অমুক হবে, এবং এই ভিউজটা হবে। এটি যে জেনারেট করছেন সেই স্টকগুলো আদৌ কাজ করছে কিনা সেটা কিন্তু কেউ জানে না, সেটা কেউ বিচার করে দেখে না। এখন এটি করে দেওয়ার পর অনেক সাধারণ মানুষ তারা কিন্তু এইগুলোতে ট্রেড করে নেন। কারণ আমি যদি বলি যে দেখুন আমার কাছে শিখতে গেলে আপনাকে 25,000 টাকা লাগবে বেসিক কোর্স করতে গেলে, আপনি দেবেন না। আপনি তার পরিবর্তে বিনা পয়সাতে ভাববেন এখনই আমি বড় লোক হয়ে যাব, বা আমি এখানে একটা টাকার অ্যামাউন্ট বললাম, আরও কম টাকা দিয়ে কোথাও কষ্ট করে শিখতে হবে, আপনি জানবেন না, আপনি ডাইরেক্ট টিপস চাইবেন। তা টিপস যেহেতু লোকে চাইছে, আপনারাই চাইছেন,
সেই জন্যই কিন্তু বাজারে টিপস দেওয়ার প্রবণতা বাড়ছে। তো এটা আপনাদের জন্যই হচ্ছে, কিচ্ছু মনে করবেন না, এটাই কিন্তু ঘটনা। এখন এই যে টিপস লোকেরা দিচ্ছে, না দিলে তাদের ভিউজ হবে না, তাহলে এটিকে তারা বারে এটাকে প্রমোট করা হচ্ছে, এবং এরকম কিন্তু সেবি দেখতে পাচ্ছেন বহু চ্যানেল গজিয়ে গেছে। এখন লোকজন তারপর তার প্রিমিয়াম সার্ভিস নিতে চাইছে, কারণ লোক কেন ইনকাম করবে না? আপনি যদি টিপসের, আপনি তো শিখতে চাইছেন না, আপনি তো টিপস চাইছেন, তাহলে সে টিপস দেওয়ার পরিবর্তে সে টাকা ইনকাম করছে। এখন সেবি বলে দিচ্ছে যে দেখুন, আপনি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নন, আপনি অ্যাডভাইস দিতে পারবেন না। কিন্তু চোরাপথে বিষয়টা চলছে, এবং প্রচুর লোকের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ এই লোকগুলোকে আপনারা বিচার করেননি যে সত্যি না মিথ্যা, আপনার টিপস নিয়ে দরকার। তো সেবি এই লোকগুলোকে বন্ধ করার জন্য, যারা এডুকেশনের আড়ালে অ্যাডভাইস বা রেকমেন্ডেশন বিক্রি করছেন, তো তাদেরকে, এবং যারা তাদেরকে বন্ধ করার জন্য, এবং যারা সত্যিকারেরই নিয়ম মেনে কাজ করতে চাইছেন, মার্কেটে শেখাতে চাইছেন, তাদের জন্য এই রুলটাকে এনেছে। কিন্তু যদি আপনারা দেখেন যে আমি আমার চ্যানেলে বা টেলিগ্রামে যারাই আপনারা জয়েন হয়ে আছেন, তারা দেখবেন যে আমি কখনোই টিপস দিই না, কোনো পয়সার প্রলোভনেই দিই না। তাতে আমার ভিউজ হোক চাই না হোক, আমি কখনো এটা করিনি। আমি একটি ধারাবাহিকভাবে আপনাদের সাইকোলজিকে বিল্ড করার চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। আপনারা কম বেশি সেটাকে 100, 150, 200, 300 জন দেখেন প্রত্যেক দিনের বিষয়ে, আপনারা শেয়ারও করেন না। আমি আপনাদেরকে শেয়ার কমেন্ট কিচ্ছু করার কথা বলিনি, যেটি প্রয়োজন হয় সেটিতেই বলি। তো যাই হোক, সেটা আপনাদের বিষয়, আপনাদের রুচিশীল মানুষ, আপনার পছন্দ অপছন্দ আপনার উপরে। কিন্তু যারা নিয়ম মেনে করতে চায়, তারা কোন ধারাতে করবে? এখন আমার আস্তে আস্তে ধরুন কিছু লোক সাবস্ক্রাইবার হয়েছে, তা প্রশ্ন হচ্ছে যে তারা আমার কাছ থেকে কি আশা করবেন? তারা, আমি নিয়মিতভাবে নিফটির অ্যানালিসিস দিতাম, বিভিন্ন স্টকেরও অ্যানালিসিস করেছি, আমি মার্কেট শুরু হওয়ার আগে সমগ্র জিনিসটাকে নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন যদি আমাকে, আমি কি করতে পাবো না, আপনার তো জানা উচিত। তো সেই জিনিসগুলো দিয়ে আমি জানিয়েছিলাম, যাতে আমি সেই নিয়মের আওতাতে থেকে সঠিকভাবে আপনাদের কাছে তথ্য পরিবেশন করতে পারি, কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া। এবং আমার যে সৃষ্টি, আমার যে তৈরি ইন্ডিকেটরগুলো, অজস্র ইন্ডিকেটর, তার মধ্যে একটা দুটো আপনাদেরকে দেখিয়েছি, অনেকগুলো 15-20টা, সেগুলো দিয়ে যে নিখুঁত কাজ করছে, আমি আমাকে এক্সপ্রেস করতে চাই যে দেখুন আমি কত সুন্দর জিনিস তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বললেন যে না ভালো হয়েছে, বা আমার সৃষ্টিটাকে আপনাদেরকে দেখাবো, বা আপনারা লাভবান হবেন। তা আমি কিভাবে আমার নিজের মতামত সেকশন, মানে আমি যদি বলি আর্টিকেল 19 অনুযায়ী, তো সেটা কি আমার আছে আদৌ এই ক্ষেত্রে? আমি সেটা জানতে চেয়েছিলাম, আমি উত্তর পাইনি। তো এই যে সার্কুলার, তাতে কিন্তু ক্লারিফিকেশান একটা এসছে যে এডুকেশনটা কি, এবং অ্যাডভাইস এবং রেকমেন্ডেশনের মধ্যে পার্থক্যটা কোথায়, কোনটা আপনি মেনে চলবেন। তাতে বলেছে যে দেখুন, এ পার্সন এনগেজ সোললি ইন এডুকেশন শাল মিন দ্যাট সাচ পার্সন ইজ নট এনগেজড, যে এডুকেশনের সঙ্গে থাকবে সে ইজ নট এনগেজড ইন এনি অফ দ্য টু প্রহিবিটেড অ্যাক্টিভিটিস। এনি অফ দ্য টু, এখন হচ্ছে টু প্রহিবিটেড অ্যাক্টিভিটিসগুলো কী কী? তাহলে এর জন্য আমাদেরকে 8-এর পরিবর্তে 4-এ যেতে হবে, যে প্রহিবিটেড অ্যাক্টিভিটিস, যে দুটোর সঙ্গে আমি যুক্ত থাকতে পারবো না, সেই দুটো কী কী। দেখুন এখানে 4 নম্বরে পরিষ্কার লিখেছে যে দিস টু প্রহিবিটেড অ্যাক্টিভিটিস আর, নাম্বার 1, প্রোভাইডিং অ্যাডভাইস। অ্যাডভাইস আপনি দিতে পারেন না, অর্থাৎ এই স্টকটা ভালো লাগছে আপনি কিনে নিন, আপনি বলতে পারেন না। আপনি কিনুন, বলতে পারেন না। এনি রেকমেন্ডেশন আপনি দিতে পারেন না, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। আমি ডাইরেক্ট বলতে পারেন এসবিআই কিনুন, বলতে পারবেন না। দেখুন আমি কিন্তু কিনবো, আপনার যদি মনে হয় আপনি কিনবেন, ইনডাইরেক্টলি আমি বলতে পারবো না। ইন রেসপেক্ট অফ অর রিলেটেড টু দ্য সিকিউরিটি অর সিকিউরিটিজ এনি স্টক, যদিও দেখুন সিকিউরিটি আর সিকিউরিটিজের মধ্যে কিন্তু ইন্ডেক্স পড়ে না সংজ্ঞা অনুযায়ী। যাই হোক, সেটি একটি জটিলতার বিষয়। উইদাউট বিং রেজিস্টার্ড, রেজিস্টার্ড না হয়ে, উইথ অর আদারওয়াইজ পারমিটেড বাই দ্য বোর্ডের পারমিশন ছাড়া। 1 নম্বর, আপনি অ্যাডভাইস দিতে পারবেন না। 2 নম্বর, মেকিং এনি ক্লেম,
কোনো দাবি করতে পারবেন না। আমি আপনাদেরকে বলতে পারি, দেখুন কাল আমি SBI কিনেছিলাম 100 টাকাতে, আজকে আমি 200 টাকায় বিক্রি করে দিয়েছি, আমি 100 টাকা লাভ করেছি। আমার পার্সেন্টেজ দেখেছেন, একদিনে ডবল করে নিয়েছি। আপনি দেখাতে পারবেন না, ক্লেম করতে পারবেন না যে আমি অমুককে লাভ করে দিয়েছি। আমার আন্ডারে 200 জন আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার কাছ থেকে কোর্স কিনেছিল এবং যারা আমার কাছে টিপস কিনেছিল বা আমার মতামত অনুযায়ী চলেছে, তাদের 200 জনের আমি 15% করে রিটার্ন একদিনে করিয়ে দিয়েছি। আমি ক্লেম করতে পারবেন না। আমি ক্লেম করতে পারবো না যে আমার ইন্ডিকেটর সুন্দরভাবে কাজ করে, আমি দেখাতেই পারবো না। মেকিং এনি ক্লেম, রিটার্নস অর পারফরমেন্স, আমি দেখুন আমার পোর্টফোলিও দেখালাম, দিয়ে বললাম যে দেখুন আমি 2 বছরে 78% আমি রিটার্ন জেনারেট করতে পেরেছি এবং পারফরমেন্স আমি দেখুন কতটা ভালো, যটা ট্রেড নিয়েছি প্রত্যেকটাতে জিতেছি। এটা কিন্তু আমি দেখাতে পারবো না কোনো ক্ষেত্রেই না। সিকিউরিটি আর সিকিউরিটিজের ক্ষেত্রে আমি কিন্তু পারবো না। আমি এটির বিপক্ষে অনেক দিন আগে থেকে আমি অ্যাডভাইস কখনোই দিই না, রেকমেন্ডেশন দিই না, কারণ আমি জানি না আপনি কোন স্টেজে। আমি আজকে রেকমেন্ডেশন দিলাম, মার্কেট দ্রুত ঘুরে গেল, আপনি জানেন না কেটে কোথায় বেরোতে হবে। আমি আপনার পাশে বসে নেই, আমি কোনো রেকমেন্ডেশন জীবনে দিই না, ইভেন আমার ছাত্রদেরও দিই না। ছাত্ররা নিজেরা শিখবে, নিজের সিদ্ধান্ত নেবে। আমি শিখিয়ে দিতে পারি যে কেমনভাবে তুমি পারফেক্টলি করবে, তোমার সাইকোলজি অনুযায়ী তোমাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করে দেবো। প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি, আলাদা আলাদা সাইকোলজি। তো দেখুন আপনি সেই সাইকোলজি অনুযায়ী কাজ করবেন, আপনি এটা এলে কেটে দেবেন, এটা এলে পারবেন। আমি আপনার পাশে বসে থাকবেন, আমি বলে দেবো না যে কালকে অমুকটা কিনুন, অমুকটা বিক্রি করুন, বা অমুক কল কিনুন, অমুক পুট কিনুন। আমি এটা আপনাকে বলে দেব না, জীবনে বলবো না। সুতরাং আমি এটা কখনোই করি না, টাকা দিয়ে টাকা ছাড়া কোনোটা দিয়ে করি না। কোনো দিন আমি কোনো ক্লেম করি না। হ্যাঁ, আমি 2-1টা হয়তো আমি কোথায় কিনেছি এবং কোনো বিক্রি করেছি ইন্সপিরেশনের জন্য, খুব কম, লিমিটেড। আমি দেখিয়েছি, দেখুন ইন্ডিকেটার এখানে কিনতে বলেছিল, আমি কিনেছিলাম এবং তাও কি করেছি না, ব্লার করে দিয়েছি কোন অংশটাতে কতগুলো কোয়ান্টিটি আমি কিনেছিলাম, অর্থাৎ কত টাকার ডিলিংস হয়েছে আমি দেখাতে চাই না। পার্সেন্টেজে আমি কোনো কোনো সময় দেখিয়েছিলাম যে দেখুন এটা 78% হয়ে গেল, কি এটা ডবল হয়ে গেল ইত্যাদি, ইন্ডিকেটারের সাহায্যে। কারণ লোকে বুঝবে কী করে, কারণ লোকে প্রশ্ন করে যে আপনি মশাই একটা ট্রেড দেখান, আপনি কি বলছেন। কারণ আপনাদের চাপেই কিন্তু এটা করতে হয়, কিন্তু তবুও লজ্জার মাথা খেয়ে, নিজেকে সংবরণ করে, আপনাদের কটূক্তি সহ্য করেও কিন্তু আমি এই রিটার্ন পারফরমেন্স করি না। অনেকেই প্রথমে বলেছে যে আপনার PNL দেখান, বলে আমি বিশ্বাস করি না, কারণ আমার PNL-এ আপনার মাথা ঘুরতে পারে বা খারাপ লাগতে পারে, কি হতে পারে, আপনার উপর প্রভাব পড়বে, আমি এটাকে বিশ্বাস করি না। যাই হোক, এই দুটি কাজ কিন্তু আপনি করতে পারবেন না, এটা হচ্ছে প্রহিবিটেড। এখনও কিন্তু শেষ নয়, জটিলতা শুরু মাত্র। Such person should not be using the market price. Such person should not be using the market price data of the preceding 3 months to speak, talk, display the name of any security, including using any code name of the security in his her talk, speech, video, ticker, screen share, etc. তার মানে এই ব্যক্তি 3 মাসের পুরনো ডাটা নিয়ে কাজ করবেন, প্রেসিডিং 3 মাসের ডাটা নিয়ে কোনো কাজ করবেন না। অর্থাৎ আমি যদি আপনাকে কালকে কিন্তু আজকের ডেটে, আজ হচ্ছে 3 ফেব্রুয়ারি চার্টটিকে খুললাম এবং এক্সপ্রেস করলাম কোনখানে কী করতে হবে, আমি এটা পারবো না। কারণ আমাকে এক্সপ্লেন করতে হবে কত, 3 মাস আগের ডাটা নিয়ে। তো 3 মাস আগের ডাটা নিয়ে আর যাই হোক, কালকে কি করবেন তার কোনো মন্তব্য করা যাবে না, ইন্ট্রাডের জন্য কিছু করা যাবে না, মিনিট টু মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের কোনো স্ট্র্যাটেজি তৈরি করা যাবে না। আমাকে 3 মাসের আগে মান্থলি ক্যান্ডেলে সম্ভব, মান্থলি ক্যান্ডেল অফ করে দিলেও অ্যানালিসিস করা সম্ভব, কিন্তু বাকি আমাকে পুরনো অ্যানালিসিস আমাকে দেখাতে হবে যে দেখুন এইভাবে ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়, এইভাবে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়। কিন্তু সেগুলো বড় আপনারা শিখতে রাজি নন, কারণ আমাদের টিপস চাই, আজকের অ্যানালিসিস কোনটা ভালো যাচ্ছে সেটা চাই। তো এইটা 3 মাসের ডেটা নিয়ে দেখাতে পারবো না। এখানে কিছু মজাদার জিনিস কিন্তু লুকিয়ে রয়েছে, এর ক্লারিফিকেশনটা ভবিষ্যতে আবার আসবে, দেখবেন। বলছে সাচ পারসন শুড নট বি ইউজিং দ্য মার্কেট প্রাইস ডেটা
of the preceding 3 months to speak, talk, display the name of the security including using any code name, কি করতে পারবেন না, কোথাও ব্যবহার করতে পারবেন 3 মাসের ডাটা। কিসের জন্য? ইন্ডিকেটিং দ্য ফিউচার প্রাইস, ভবিষ্যতে কত হতে পারে। আমার ইন্ডিকেটরটাই তো তাই, এখানে বাই করুন, এটা হচ্ছে টার্গেট 1, ভবিষ্যৎ প্রাইস এখানে যাবেই, আমি বলছি যাবেই। কিন্তু এই যে গ্যারেন্টি কথাটা আপনি কোথাও বলতে পারবেন না, গ্যারেন্টি তো হয়ও না, ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে। তাহলে অনেকেই মনে করতে পারে যেখানে তো যাবেই। ইন্ডিকেটিং দ্য ফিউচার প্রাইস, অ্যাডভাইস অর রেকমেন্ডেশন রিলেটেড টু দ্য সিকিউরিটি অর সিকিউরিটিস, তার মানে আমি কোনো স্টকের সিকিউরিটি বা সিকিউরিটিস, ইন্ডেক্স নয় কিন্তু, ফিউচার প্রাইসকে বলতে পারবো না, অ্যাডভাইস করতে পারবো না, রেকমেন্ডেশনকে বলতে পারবো না। কিসের সাহায্যে? না, আমার 3 মাসের পুরনো চার্টের সাহায্যে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি কালকে চার্ট দেখিয়ে আমি কি বলতে পারবো না যে দেখুন এখানে যাবে, অর্থাৎ টার্গেট ফিউচার প্রাইস বলতে পারবো না। আমি বলতে পারবো না, কোনো অ্যাডভাইস দিতে পারবো না, দেখুন কালকে কিনুন আমার মনে হচ্ছে ভালো লাগছে, বলতে পারবো না। আমি রেকমেন্ডেশন করতে পারবো না যেটা আমাদের কেনা উচিত, কোনোটাই আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি এই 3 মাসের নয়, কালকের ডেটাটা নিয়ে যদি আমি এক্সপ্লেন করি, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আপনাদের এইভাবে ট্রেড করা উচিত ছিল, কালকে দেখুন এখানে ক্রস করে গেলে আপনার উপর দিকে যেতে পারে, এটাই হচ্ছে ক্রস, আপনি লাইনের বাইরে চলে গেলেন। তাহলে আমি আপনাদেরকে বলবো কি, এইটা আর আপনি আজকের মার্কেটে কি ঘটলো সেটা নিয়ে আলোচনা করতে পারি, কেমনভাবে ট্রেড করতে হতো, এটা করা যেতে পারে। কিন্তু এই জায়গাটা হচ্ছে একটা বিচ্ছিরি জায়গা, কারণ এখানে কোনো ক্লারিফিকেশন নেই। এরা বলছে যে আপনি ফিউচার প্রাইস বলতে পারেন না, অ্যাডভাইস করতে পারেন না, রেকমেন্ডেশন করতে পারেন না 3 মাসের ডাটা নিয়ে। তাহলে 3 মাসের ডাটাকে আমি অ্যানালিসিস কি করতে পারি না, অর্থাৎ কালকের ডাটা নিয়ে কি অ্যানালিসিস করতে পারবো না, এটা কিন্তু এখানে বলা নেই। কিন্তু মানে হয়তো তিনি তাই করতে চাইছেন যে 3 মাসের ডেটা নিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না, কোনো রকম টেকনিক্যাল অ্যানালিসিস আপনি করতে পারবেন না। এই জায়গাটা ধোঁয়াশা জায়গা আছে। অনেকে কিন্তু এই নিয়মের ফাঁক দিয়ে অনেক কিছু কাজ করতে পারেন, আমি কিন্তু সেটা করব না। আমি যেখানে ঝামেলা আছে আমি সেখানে যাব না, কোনো প্রয়োজন তো নেই। যদি এটা ক্লারিফিকেশান আসে আমি আবার তাদেরকে মেল করব, আমি জানি না কতটার উত্তর পাবো, কিন্তু আমি মেল করব। এই জায়গাটার ক্লারিফিকেশান ভবিষ্যতে আসবে, আমরা ভালো না করি, আমি চাইবো না যে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে বুঝতে পারছেন আমার মতো আর প্রচুর চ্যানেল আছে যারা কিন্তু এগুলো করবেন না। তাহলে আপনারা যারা বিভিন্ন চ্যানেলের টিপসের উপরে নির্ভর করে ট্রেডিং জার্নি শুরু করেছিলেন বা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু আর চালাতে পারবেন না। এরপরেও কিছু লোক, কিছু ইউটিউবার এতেও থামবেন না, তারা দিনের পর দিন করবেন তাদের লোভের কারণে, কারণ তারা ট্রেডারই নন। ট্রেডার হলে তারা লোভকে সম্বরণ করতে শিখে যেতেন এতদিন, কিন্তু তারা শিখতে পারেননি। যাই হোক, সেটা আমি তাদেরকে জ্ঞান দিতে যাচ্ছি না। দেখুন তারা তাতেও করবে, আপনারা যদি তাতে ফলো করেন করবেন, আমি জানি না, কিন্তু সাধারণভাবে মেনে চলুন যে আপনারাও ভদ্রলোক, আপনারাও টিপস নেবেন না। আপনাদের জন্যই তো এত কিছু করা, এবং আপনাদেরই টিপস নেওয়া বন্ধ করা উচিত, কারণ আপনারা লস করছেন, তাও আপনাদের হচ্ছে। তাহলে আপনাদের হাতে থাকে কি? হাতে থাকা হচ্ছে আপনাদেরকে শেখা। শেখা ছাড়া আপনার কোনো দ্বিতীয় আর উপায় আছে? উপায় নেই। আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন ট্রেডিংয়ের বিষয়ে, তাহলে আপনাদের শেখার কথা ভাবনা চিন্তা আপনারা করুন। দেখবেন এটি না করলে পরে আমাদের কিন্তু কোনো উপায় আর নেই। আপনি 3 মাসের ডেটা অ্যানালিসিস পাবেন না কোনো ভদ্রলোকের কাছ থেকে। আপনি 3 মাসের ডেটা ব্যবহার করে কোথায় কি হতে পারে, কেমন ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হতে পারে আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে এনারা করবেন কি? অ্যাডভাইস দিতে পারবেন না। এরা 3 মাস আগে কি হচ্ছিল সেটা হবে। এখন আপনাকে শিখতে হবে। ধরুন মনে করুন আমারই চ্যানেলে আমি কি করব না, সেক্টরগুলোকে নিয়ে আমি আলোচনা করতে পারি। এখন এই যে সিকিউরিটি আর সিকিউরিটিজ, আমি 3 মাসের ডেটা নিয়ে ইন্ডেক্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না বলে আমি মনে করছি। এটাকে একটু ক্লারিফিকেশন আমার দরকার আছে যে আপনি স্টকের ক্ষেত্রে বলছেন, কোনো পোর্টফোলিওর ক্ষেত্রে বলছেন, আপনি বন্ডসের ক্ষেত্রে বলছেন, যা ইত্যাদি ইত্যাদির জন্য বলছেন। আমি কি নিফটির ক্ষেত্রে নিফটির ডেলি অ্যানালিসিস করতে পারি, কারণ ওর মধ্যে তো নেই 3 মাসের ডেটাটা।
তাহলে আমি 3 মাসের ডেটাটাকে নিয়ে, অর্থাৎ রিসেন্ট ডেটাটাকে নিয়ে আমি কি অ্যানালিসিস করতে পারি নিফটির ক্ষেত্রে? আমি মুখে বলবো না যেখানে বাই করুন বা এখানে সেল করুন, আমি বলিও না। এটা কি করতে পারি? যদি আমার কাছে ক্লারিফিকেশন পাওয়া যায় তাহলে আমি নিফটি অ্যানালিসিস দেবো। সেক্টরগুলো কোনটা বেড়েছে কোনটা খারাপ হয়েছে, কারণ আমি অ্যাডভাইস দিতে পারবো না যে এটা কিনুন। আমি শুধু বলতে পারবো যে এটা 3% বেড়েছে, এটা অমুক প্যাটার্ন তৈরি হয়েছে, এইটুকু বলতে পারি। তাহলে অমুক প্যাটার্ন হয়েছে এবং এটা কেনা যায়, কোথায় বেরোতে হয় সেটা আপনার শিখতে হবে। তার মানে আপনার কাছে শেখা ছাড়া দ্বিতীয় উপায় নেই। এত কিছু বলার মূলে এইটাই যে দেখুন, আপনারা যখন কমেন্ট করবেন তখন এমন কমেন্ট করবেন না যেটাতে আমাকে প্রত্যেকটাতে লিখতে হয় দেখুন দাদা এটা সেবি রুলের বাইরে, আমাকে দয়া করে আপনারা বলেন না। আপনারা জানবেন যে এটা আমি করতে পারছি না। আমি আপনাদেরকে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব। মেন কথা হচ্ছে যে নিয়মের মধ্যে থাকবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি আপনাদেরকে অ্যাডভাইস করছি, যেহেতু আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা যারা শুনছেন, হয়তো অনেক প্রতিদিনই দেখি যে সাবস্ক্রাইবার নয়, এমন কিন্তু হয়তো 95% লোক আমার চ্যানেল শোনে কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না। যাই হোক, তো যারাই শুনছেন তারাই দেখুন, আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা শেখার কাজটা চালিয়ে যান, শিখুন কোনো জায়গা থেকে, তবে আপনি কিন্তু এখানে করবেন। বারবারই বলছি, আমার কাছে শিখতে হবে না, যাকে ভালো লাগে, যেখানে ভালো লাগে, যেখানে সুবিধা হয়, কিন্তু মার্কেটকে আপনি শিখুন। শিখলে পরে যখন আমি উপর অ্যানালিসিস করব বা কোনো কিছু বলবো তখন আপনারা ধরতে পারবেন, বা যে কেউ বলুক সেটা আমরা ধরতে পারবেন। এবং স্টক মার্কেটে আনরিয়ালিস্টিক জিনিস বলে হয় না, আপনাকে শিখতেই হবে। তাহলে এই রকম পরিবেশ পরিস্থিতিতে সেবি চাইছে, আমাদের হাত পা বেঁধে দিচ্ছে, সুতরাং আপনারা কমেন্টে করুন যে এই রুল কি আদৌ কাজের? আপনারা আওয়াজ তুলুন, আপনারাও বলতে পারেন। দেখুন এনএসসিতে লাইভ ডাটা দেখায়, দেখায় কি দেখায় না? তাহলে এনএসসি পাবলিক ডোমেনে আছে না আছে না? নেই, আছে। তাহলে আমি এনএসসি ওয়েবসাইটটাকে খুলে যদি আমি কিছু বলতে চাই যে আজকের টপ কেনার কারা হলো, আজকের টপ লুজার কারা হলো, তো সেখানে তো লাইভ ডাটা দাঁড়িয়ে রয়েছে, একদিনেরই ডাটা তো, যেখানে ডেটাগুলো আছে। তাহলে আমি তো এটা বলতেই পাবো না, তাহলে কোনো কিছুই তো বলতে পাবো না। আমি খালি একই পুরনো কথা মুভিং অ্যাভারেজ কী হচ্ছে আমি বলতে পারি যে এই আরএসআই কী করছে, 3 মাস আগে কী করেছে। এটা থেকে আপনাদের মন ভরবে বা প্রকৃত শিক্ষা হবে? আপনারা কমেন্ট করে জানান যে কি হওয়া উচিত ছিল। আপনাদের আমি অনুরোধ করব যে আপনারা শিখুন, নচেত কিন্তু সামনে হয়তো খারাপ দিন আসছে। আমি আর কি বলবো। নমস্কার, ধন্যবাদ।